আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে টেলউইন সিএসএস কি এবং এটা কিভাবে ব্যবহার করা যায়। আপনি যদি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো টেলউইন সিএসএসটা কি এটা যদি আমি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে অলরেডি আমি টেলউইন সিএসএস এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে আসি। তো এখানে লেখা আছে যে রেপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইট উইদাউট ইভার লিভিং ইওর এসটিএমএল। অর্থাৎ আপনি আপনার যে এসটিএমএল পেজ আছে সেই এসটিএমএল পেজ থেকে অন্য কোনো ফাইলে গিয়ে আপনাকে সিএসএস লিখতে হবে না, অন্য কোনো ফাইলে আপনার সিএসএস কোড মেনটেন করতে হবে না। জাস্ট আপনি আপনার এসটিএমএল এর মধ্যে যেই ডিজাইন করতে চাচ্ছেন সেই ডিজাইনটা আপনি করতে পারবেন। জাস্ট আপনি এখানে কিছু ক্লাস আপনাকে ইউজ করতে হবে। জাস্ট কিছু ক্লাস নেম ইউজ করবেন, অটোমেটিক্যালি ওই ডিজাইনগুলি হয়ে যাবে। তো এই টেলউইন সিএসএসটা খুবই জনপ্রিয় হচ্ছে, কারণ এটা হচ্ছে একটা, যদি বলেন তাহলে এটা হচ্ছে ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। এটা সিএসএস ফ্রেমওয়ার্ক, বাট এটা কি ইউটিলিটি ফার্স্ট। আমরা যদি বুস্টআপের কথা চিন্তা করি, বুস্টআপটা হচ্ছে কম্পোনেন্ট ফার্স্ট। বুস্টআপের মধ্যে কিছু কম্পোনেন্ট অলরেডি তৈরি করা আছে, সেই কম্পোনেন্টগুলি আমরা একটা দুই তিনটা ক্লাস লিখলে ওই কম্পোনেন্টটা তৈরি হয়ে যাচ্ছে। তো এইখানে যে বিষয়টা যে টেলউইন সিএসএস এর মধ্যে আপনাকে এই আলাদাভাবে সিএসএস ফাইল মেনটেন করতে হবে না। আলাদা কোনো সিএসএস ফাইল মেনটেন না করেই আপনি আপনার মতো সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন, সুন্দর সুন্দর কম্পোনেন্ট তৈরি করতে পারবেন। তো এই বিষয়গুলি আপনারা কিভাবে করবেন, কিভাবে আপনি টেলউইন সিএসএসটা ইনস্টল করবেন, কিভাবে আপনি এটাকে ইউজ করবেন, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। আমি এখানে চলে গেলাম যে আমাদের যে টেলউইন সিএসএস ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশন ফাইলে আমরা চলে গেলাম। এইখানে আপনি দেখতে পারবেন যে প্রথমেই আপনি যদি ইউজ করতে চান যে জাস্ট টেস্ট করবেন যে কীরকম এটা কিভাবে কাজ করে, আসলে আমি এটা কিভাবে করব শিখতে চান, সেই ক্ষেত্রে ফার্স্ট টাইম আপনি সিডিএন ইউজ করতে পারেন। বাট আপনি যদি কোনো প্রফেশনালি কোনো প্রজেক্ট তৈরি করেন, সেই প্রজেক্টের মধ্যে অবশ্যই আপনি সিএলআইটা ইউজ করবেন, অথবা যদি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেন সেই ফ্রেমওয়ার্কের সাথে এটাকে ইনস্টলেশন করে নেবেন। কোনোভাবেই সিডিএনটা ইউজ করবেন না, কারণ সিডিএনটার মধ্যে সব কিছু আসবে না, আপনার স্লাইডটা স্লো হবে। তো টেলউইন সিএসএস এর মধ্যে সিএলআই বা ফ্রেমওয়ার্কের সাথে যেই টেলউইনটা ইউজ হয় তা হচ্ছে আপনি যেই ক্লাসগুলি ইউজ করছেন শুধুমাত্র ওই ক্লাসগুলির জন্য একটা সিএসএস ফাইল জেনারেট হয়, যেই কারণে আপনার সিএসএস ফাইলটা হবে খুবই ছোট এবং খুব দ্রুত লোড হবে। যদি আপনি সিডিএন ইউজ করেন তাহলে সিডিএন এর মধ্যে যত টেলউইন সিএসএস যত ক্লাস আছে, যতগুলি ডিজাইন তৈরি করা আছে, সমস্ত পুরো সিএসএসটা একবারে লোড হয়। সেই ক্ষেত্রে আপনার এটা লোড হইতে সময় বেশি লাগবে। আমি প্রথমত এই যে এই কোডটুকু আছে, এই কোডটুকু নিয়ে আমি দেখাচ্ছি যে টেলউইন সিএসএস কিভাবে ইউজ হয়, দুই একটা ক্লাস আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমি এই কোডটা কপি করলাম এবং আমি এইখানে একটা ফাইল জেনারেট করব, সেটা হচ্ছে যেমন test টেস্ট TAILW এটা হবে HTML ফাইল আমরা একটা তৈরি করলাম, সেই ফাইলটাকে আমরা ব্রাউজার ওপেন করলাম, দেন আমাদের এই ফাইলটাকে একটা টেক্সট এডিটরের মধ্যে ওপেন করব। ওকে, এটা আমরা কোড টেক্সট এডিটরের মধ্যে ওপেন করে দিলাম। তো এইখানে আমরা জাস্ট এই যে কোডটুকু কপি করেছিলাম সেই কোডটুকু এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমি এটাকে রান করাই, অর্থাৎ আমরা তো ব্রাউজারের মধ্যে অলরেডি রান করেছি, জাস্ট রিফ্রেশ দিই, তাহলে দেখব যে এখানে একটা ডিজাইন চলে আসছে। এখন যদি আমি এই টেক্সটটাকে লাল করতে চাই তাহলে জাস্ট এটা আমি লিখে দিব টেক্সট আর ই ডি রেড হচ্ছে 100, রিলোড দিলাম, আমার টেক্সটটা লাল হয়ে গেল। এবং আমি যদি টেক্সটটাকে মাঝখানে আনতে চাই জাস্ট লিখে দিব টেক্সট সেন্টার, টেক্সটটা সেন্টারে চলে আসবে। আমরা যদি এখানে কম্পোনেন্ট তৈরি করি, জাস্ট আমি এখানে একটা কম্পোনেন্ট তৈরি করি,
div টিপ cl ডাবল ক্লাস, এখানে আমি ক্লাস নিলাম। এখন কম্পোনেন্ট দিলাম যে এটার মিনিমাম বা ওয়াইডটা হবে 96, দেন এটা হবে বর্ডার BORDER বর্ডার 2, শ্যাডো দিলাম MD, হাইট দিলাম 40। ওকে, তো এটা দিলাম। দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার না দিলেও দেখা যাওয়ার কথা, জাস্ট এটাকে রিলোড দেই, তাহলে আমার এখানে বক্সটা কি দেখা যাচ্ছে। আমরা যেটাকে মাঝখানে নিতে চাই, তাহলে যে MXAUTO2, তাহলে এটা মাঝখানে চলে আসবে। উপরে নিচে যদি আমি পেডিং দিতে চাই, PY পেডিং, তাহলে পেডিং জাস্ট এইখানে 5 দিয়ে দিলাম, আর MY মার্জিন দিয়ে দিলাম 10। তাহলে এটা জাস্ট লোড দিব, দেখেন আমার এটা মাঝখানে চলে আসছে। তো এইখানে এরকমভাবে আপনি বিভিন্ন ধরনের কম্পোনেন্ট তৈরি করতে পারবেন। আমি একটা বক্স তৈরি করলাম, আপনি এখানে সুন্দর সুন্দর আরও অনেক কিছু তৈরি করতে পারবেন। আমি যদি এটাকে যে কোণাগুলিকে রাউন্ড করতে চাই, জাস্ট এখানে লিখবো ROU রাউন্ডেড। দেখেন আমার এই কোণাগুলি কি হচ্ছে, রাউন্ড হয়ে গেছে। এখন এই রাউন্ডের মানটা আমরা বাড়াইতে পারি। দেখেছে, রাউন্ডেড দিলাম কি যে LG, তাহলে কি হবে, এই চতুর্দিকে যে রাউন্ডটা হয়েছে একটু বেশি করে দেখা যাবে। তো এই যে টেলউইন্ডটা আমরা ইউজ করলাম কি CDN দিয়ে। এখন যদি আমি এই টেলউইন্ডটাকে CDN ছাড়া CLI দিয়ে ইনস্টল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, নোডজেসটা ইনস্টল থাকতে হবে। নোডজেস ইনস্টল করার জন্য আপনার যেই মেশিন আছে, সেই মেশিনের মধ্যে যে মেশিনের কনফিগার অনুসারে, যেমন আপনার উইন্ডোজ মেশিন থাকতে পারে, উবুন্টু বা লিনাক্স মেশিন থাকতে পারে, আপনার ম্যাক থাকতে পারে। তো বিভিন্ন মেশিনের জন্য এটার ইনস্টলেশন প্রক্রিয়াটা ভিন্ন। আপনারা নোডজেসটা ইনস্টল করে নেবেন, দেন আপনি এই কোডটা রান করে দিবেন। তো এটা আমি দেখাচ্ছি, যেহেতু আমার মেশিনে অলরেডি যে নোডজেস ইনস্টল করা আছে। আমি জাস্ট এখানে একটা টার্মিনাল ওপেন করলাম, আপনি যে কোনো টার্মিনাল ওপেন করতে পারেন। আমি এখানে গিট বেসটাই ওপেন করে নিলাম। দেন আমি জাস্ট এটাকে পেস্ট করে দিব যে ইনস্টল টেলউইন CSS টেলউইন CLI, এটা ইনস্টল দিয়ে দিলাম। আমার এটা ইনস্টল হয়ে যাবে। দেন আমার এটা হয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, এটাকে আমার কোড এডিটরের মধ্যে রান করতে হবে, এবং এটা SRCর মধ্যে input.css ফাইল তৈরি করে ওইটার মধ্যে এটাকে কি করতে হবে, এই লাইনটা ইনপুট করতে হবে, শুধুমাত্র এই লাইনটা। তো আমাদের দেখি যে আমাদের এখানে কি হচ্ছে, যে অলরেডি কি হচ্ছে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। তাহলে আমাদের যেই প্রজেক্টটা ইনস্টল হয়েছে, একটু ঝামেলা লেগে গেছে। তো ঝামেলাটা যেহেতু লাগছে, এটাকে আমাদের ঠিক করতে হবে। একটা ফোল্ডার তৈরি করি, TAILWIND টেলউইন্ড প্রজেক্ট। ওকে, তো টেলউইন্ড প্রজেক্ট আমরা তৈরি করলাম। এটার ভিতরে জেসন নিলাম, নোট মডিউল হয়েছে এই যে এটা। হ্যাঁ, তো এইগুলা আমাদের কি, এই ফাইলগুলো আমাদের ডাউনলোড হয়েছে বা ইনস্টল হয়েছে। তো এই যে ডাউনলোড হয়েছে, এটার মধ্যে আমাদের কি করতে হবে, এখন SRC নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। SRC, এই ফোল্ডারের ভিতরে আপনাদের যে এই ফোল্ডারের ভিতরে কি হবে, ডিজাইন যা আছে এটার ভিতরে থাকবে, ফাইলগুলো এটার ভিতরেই থাকবে। তো এখানে আমরা SRCর ভিতরে একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে input.css নামে একটা ফাইল আমরা তৈরি করলাম, এবং সেই ফাইলের মধ্যে আমরা জাস্ট এই কোডটুকু দিয়ে দিব। ওকে,
তারপরে ডকুমেন্টেশন আমাদের বলতেছে যে এই যে এই লাইনটা কি করতে হবে, টার্মিনালে রান করতে হবে। আমাদের এই লাইনটা টার্মিনালে রান করতে হবে, তো আমাদের তো কোনো HTML ফাইল নাই, আমরা একটা HTML ফাইল তৈরি করে ফেলি। সেই ফাইলটা হবে কি src ফোল্ডারের ভিতরে আমাদের একটা HTML ফাইল তৈরি করে ফেললাম, এবং HTML ফাইলের মধ্যে আমাদের এই কোডটুকু দিয়ে দিলাম। এইখানে ভালো করে লক্ষ্য করেন যে এখানে দেওয়া আছে যে ডট আউটপুট ডট সিএসএস, এই যে আউটপুট ডট সিএসএসটা একটা ফাইল এখানে ইনপুট করা আছে বা সিএসএস দেওয়া আছে। এই ফাইলটা কি আমাদের জেনারেট করা নাই, এটা জেনারেট করতে হবে। তো এটা কিভাবে জেনারেট হবে, জাস্ট আমরা যদি এখানে টার্মিনাল ওপেন করি এবং টার্মিনালের মধ্যে এই লাইনটা, যে উপরে যে লাইনটা ছিল, এই যে এই লাইনটা আমরা রান করে দিব। এই লাইনটা রান করে দিলে আমাদের অটোমেটিক্যালি কি হবে, একটা ফাইল জেনারেট হবে। কোথায়? ডট এসআরসির ভিতরেই। এই ডট এসআরসির ভিতরে আউটপুট ডট সিএসএস নামে একটা ফাইল অলরেডি কি জেনারেট হয়ে গেছে। তো এই ফাইল জেনারেট হয়েছে। তো এখানে যদি আমরা দেখি যে এই যে এটা কি অলরেডি টেলিন সিএসএসটা এখানে পাবে আশা করি। তো এটা কি পাচ্ছে কি পাচ্ছে না, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের এইটাকে রান করতে হবে। আমরা এসআরসির ভিতরে গেলাম আর index.htmlটাকে রান করলাম। তো যেহেতু আমাদের এই যে মডেল ডিজাইনটা পাইছে, যেমন আন্ডারলাইন হয়েছে, টেক্সট একটু বোল্ড হয়েছে, তো এটা হচ্ছে কি যে টেলিন সিএসএসটা আমাদের সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়েছে। তো আমরা কি করব, অবশ্যই এই টেলিন সিএলআইটা ইউজ করব, সিডিএনটা একটু অ্যাভয়েড করব। যদি ছোটোখাটো প্রজেক্ট হয়, আপনাদের একদম যে লোডিংয়ের বিষয় নিয়ে খুব একটা ঝামেলা না হয়, তাহলে আপনার সিডিএনটা ইউজ করতে পারেন। তবে আমি সাজেস্ট করব, যদি আপনি কোনো প্রজেক্ট তৈরি করেন তাহলে অবশ্যই কি সিএলআইটা ইউজ করবেন, সিডিএন ইউজ না করে সিএলআইটা ইউজ করবেন। আর যদি আপনি কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করেন, যেমন আপনি লারাবেল অথবা নেক্সট.js অথবা নাটস, যেটা হচ্ছে আপনার ভিউ.js এর একটা লাইব্রেরি ফ্রেমওয়ার্ক, এবং আরও অন্য অন্য যেই প্রজেক্টগুলি আছে, সেই প্রজেক্টগুলির সাথে, যে ফ্রেমওয়ার্কগুলির সাথে আপনি যদি টেলিন সিএসএসটা ইউজ করেন, এখানে ডকুমেন্টেশনে দেওয়া আছে, আপনি ডকুমেন্টেশন অনুসারে আপনি এখানে ইনস্টল করে নিতে পারবেন আশা করি। তো আমি জাস্ট দুইটা জিনিস দেখাইলাম আপনি কীভাবে আপনি টেলিন সিএলআইটা ইউজ করবেন এবং সিডিএনটা যদি প্রয়োজন পড়ে ইউজ করতে পারেন। আর যদি আপনি অলরেডি নেক্সট.js অথবা লারাবেল ইউজ করেন, বিশেষ করে লারাবেলটা যদি আপনি এখন লেটেস্ট ভার্সনটা ইনস্টল করেন, তাহলে অটোমেটিক্যালি টেলউইন 4টা ইনস্টল হয়ে যাবে। আপনাকে এটা নিয়ে আলাদাভাবে মাথা ঘামাইতে হবে না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।